ইতিহাসের পাতায় এমন কিছু মুহূর্ত আছে যা চিরকাল রহস্য আর প্রশ্নের জন্ম দেয়। তেমনই এক অধ্যায় হল হিটলারের জীবনের শেষ ২৪ ঘন্টা। এক সময় গোটা ইউরোপকে কাঁপিয়ে তোলা এই মানুষটির শেষ দিনগুলো কেমন ছিল, কিভাবে শেষ হয়েছিল তার ফ্যাসিবাদী শাসনের দোর্দণ্ড প্রতাপ, কি ঘটেছিল সেই বাংকারের গভীরে যেখানে লুকিয়েছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম কুখ্যাত এক ব্যক্তির অন্তিম মুহূর্ত। আজ আমরা সেই সব অজানা শিহরণ জাগানো প্রশ্নের উত্তর খুঁজব। আজ আমরা ডুব দেব ইতিহাসের এক অন্ধকারতম সময়ে, যেখানে ক্ষমতা, প্যারানয়া আর ধ্বংসের শেষ নাটক মঞ্চস্থ হয়েছিল। ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য এটি একেবারে বিনামূল্যে, তবে আপনাদের এক ক্লিক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তাহলে ভিডিওতে শুরু করা যাক। সময়টা ছিল ১৯৪৫ সালের এপ্রিল মাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে জার্মানির পতন তখন কেবল সময়ের অপেক্ষা। সোভিয়েত সৈন্যরা বার্লিনের দিকে দ্রুত এগিয়ে আসছিল, আর পশ্চিমা মিত্রশক্তিও পশ্চিম দিক থেকে চাপ সৃষ্টি করছিল। হিটলার তখন বার্লিনের কেন্দ্রস্থলে অবস্থিত তার ফুহরার বাংকারে আশ্রয় নিয়েছিলেন। এটি ছিল মাটির নিচে প্রায় ৫০ ফুট গভীরে অবস্থিত একটি সুরক্ষিত বাংকার, যা তার শেষ আশ্রয়স্থল হয়ে উঠেছিল। এই বাংকারে বসেই হিটলার তার সাম্রাজ্যের শেষ মুহূর্তগুলো দেখছিলেন। বাইরে তখন বার্লিন শহর রুশ কামানের গোলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এক সময় যে হিটলার তার পরাক্রমশালী সামরিক শক্তিতে বিশ্বাস করতেন, সেই তিনি বাংকারের অন্ধকার কোণায় বন্দী। তার শেষ নির্দেশগুলো ছিল বাস্তবতা বর্জিত, কেবল ধ্বংসের ইঙ্গিত বহন করছিল। ২৯শে এপ্রিল ১৯৪৫ হিটলারের জীবনের শেষ ২৪ ঘন্টা শুরু হয়। এই দিন সকালেই তিনি জানতে পারেন যে তার বিশ্বস্ত সহযোগী এবং এসএস প্রধান হাইনরিখ হিমলার গোপনে মিত্রশক্তির সাথে শান্তি আলোচনার চেষ্টা করছেন। এই খবর শুনে হিটলার এতটাই রেগে যান যে তিনি হিমলারকে বিশ্বাসঘাতক ঘোষণা করেন এবং তাকে গ্রেফতারের নির্দেশ দেন। ভাবুন তো, যে ব্যক্তি তার ডান হাত ছিল, শেষ মুহূর্তে সেই তাকেই চরম বিশ্বাসঘাতকতার তকমা দিতে হলো। এর কিছুক্ষণ পরেই তিনি তার দীর্ঘদিনের বান্ধবী ইভা ব্রাউনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অনেকেই মনে করেন এটা ছিল তার জীবনের শেষ ইচ্ছা পূরণ। কিন্তু এমন এক চরম মুহূর্তে কেন এই বিয়ের সিদ্ধান্ত? এর পেছনে কি ছিল কোনো বিশেষ উদ্দেশ্য, নাকি কেবলই এক নাটকীয় বিদায়? বিবাহের পরপরই হিটলার তার রাজনৈতিক এবং ব্যক্তিগত উইল লেখেন। রাজনৈতিক উইলে তিনি অ্যাডমিরাল কার্ল ডোনিটসকে তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন এবং নাৎসি মতাদর্শ ধরে রাখার নির্দেশ দেন। ব্যক্তিগত উইলে তিনি তার সমস্ত সম্পত্তি দলকে দান করেন এবং নির্দেশ দেন যে তার ও ইভার মৃতদেহ যেন পুড়িয়ে ফেলা হয়, যাতে তাদের শত্রুরা তাদের দেহাবশেষ নিয়ে কোনো উপহাস করতে না পারে। এই উইল লেখার পরই তিনি তার বিশ্বস্ত কুকুর ব্লন্ডিকে সায়ানাইট খাইয়ে হত্যা করেন, যাতে তিনি সায়ানাইটের কার্যকারিতা পরীক্ষা করতে পারেন। এটি ছিল তার শেষ সিদ্ধান্তগুলোর একটি, যা তার চরম মানসিক অবস্থার ইঙ্গিত দেয়। একজন মানুষ যিনি লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী, নিজের শেষ মুহূর্তে এসে নিজের পোষা প্রাণীর ওপর বিষ প্রয়োগ করে পরীক্ষা করছেন, এর থেকে ভয়ানক আর কী হতে পারে? ৩০শে এপ্রিল ১৯৪৫ সেদিন দুপুর গড়াতেই সোভিয়েত সৈন্যরা বাংকারের খুব কাছাকাছি চলে আসে। হিটলার তার সামরিক উপদেষ্টাদের কাছ থেকে শেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চান। যখন তাকে জানানো হয় যে কোনো আশাই অবশিষ্ট নেই, তখন তিনি তার জীবনের শেষ সিদ্ধান্ত নেন। দুপুর ২:৩০ দিকে হিটলার তার ব্যক্তিগত পক্ষে ইভা ব্রাউনকে নিয়ে প্রবেশ করেন। সেখানে আর কেউ উপস্থিত ছিল না। বাংকারের বাইরে তখন গোলার শব্দ, ভেতরের পরিবেশ নিস্তব্ধ। অনুমান করা হয় ইভা সায়ানাইট ক্যাপসুল গ্রহণ করেন এবং হিটলার নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। কিছুক্ষণ পর হিটলারের দেহরক্ষীরা কক্ষে প্রবেশ করে তাদের মৃতদেহ খুঁজে পায়। তার নির্দেশ অনুযায়ী পেট্রোল দিয়ে তাদের দেহাবশেষ বাংকারের বাইরে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু এই শেষ মুহূর্তগুলো নিয়ে আজও অনেক প্রশ্ন রয়ে গেছে। আসলে কি হিটলার মারা গিয়েছিলেন, নাকি তিনি পালিয়ে গিয়েছিলেন, যেমনটা অনেকে দাবি করেন? রাশিয়ানরা যে খুলি এবং চোয়ালের হাড় উদ্ধার করেছিল, সেগুলো কি সত্যিই হিটলারের ছিল? অনেকেই মনে করেন এই আত্মহত্যার গল্পটি কেবলই একটি আবরণ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বজুড়ে হিটলারের পালিয়ে যাওয়ার গুজব ছড়িয়েছিল। আর্জেন্টিনার জঙ্গলে, এমনকি আন্টার্কটিকায় তাকে দেখার কথাও শোনা গেছে। সত্যিই কি তিনি পালাতে সক্ষম হয়েছিলেন, নাকি তার শেষ মুহূর্তগুলো আজও ইতিহাসের এক অমীমাংসিত রহস্য?
হিটলারের শেষ ২৪ ঘণ্টা নিয়ে আজও গবেষকদের মধ্যে বিতর্ক বিদ্যমান। তার মৃত্যু নিশ্চিত হলেও এর আশেপাশের অনেক ঘটনাই আজও রহস্যে মোড়া। আপনার কি মনে হয় হিটলারের শেষ মুহূর্তগুলো আসলেই কেমন ছিল? তিনি কি সত্যিই আত্মহত্যা করেছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। মানুষের বেঁচে থাকার লড়াই যেমন বাস্তব, তেমনি হারিয়ে যাওয়ার পথও থাকে নীরব আর গভীর। জাপানের সেই বন যেখানে নীরবতা সবচেয়ে বেশি কথা বলে। জানতে চান সেই বন আর তার রহস্য? তাহলে পরের ভিডিওটা মিস করবেন না। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এই ভিডিও সম্পর্কিত কিছু জিজ্ঞাসা করতে চাইলে কমেন্ট করে আমাদের জানান, আমরা অবশ্যই আপনাকে উত্তর দেব। তাহলে আসুন আবার কিছু নতুন ভিডিওতে দেখা করি। ততক্ষণ পর্যন্ত বিদায়।